আপনারা দেখছেন পিস নিউজ। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। তবে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, আমেরিকার অর্থনৈতিক চাপের দিন শেষ। জাতিকে একঘরে করার উদ্দেশ্যে বহু বছর ধরে দেয়া কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি নেতৃত্ব জোর দিয়ে বলছে যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাব বিস্তার এবং একতরফা চাপের যুগ এখন আনুষ্ঠানিকভাবে ফিকে হয়ে আসছে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের মূল খাতগুলোকে, বিশেষ করে তেল রপ্তানি, আন্তর্জাতিক ব্যাংকিং এবং বৈশ্বিক বাণিজ্য পথকে লক্ষ্য করে ব্যাপক আর্থিক নিষেধাজ্ঞা জারি করে আসছে। ইরানের মূল রাজস্ব বন্ধ করে কৌশলগত সুবিধা নেওয়ার উদ্দেশ্যে চালানো এই অর্থনৈতিক যুদ্ধ আঞ্চলিক বাণিজ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। তবে নতি স্বীকার করার বদলে তেহরান ক্রমাগত এই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে ইরান তার অর্থনৈতিক জোট পুনর্গঠন করেছে। ইউরেশিয়া ও এশিয়ার অপশ্চিমা শক্তিগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে তেহরান মার্কিন এখতিয়ারের বাইরে বিকল্প বাণিজ্য পথ ও আর্থিক ব্যবস্থা গড়ে তুলেছে। তেহরানের কর্মকর্তারা দাবি করছেন, ইরানের ওপর নিজস্ব শর্ত চাপিয়ে দেওয়া কিংবা বিশ্ববাজার থেকে ইরানকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করার ক্ষমতা ওয়াশিংটনের আর নেই। উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় থাকায় এই কূটনৈতিক অচল অবস্থা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাকে নতুন রূপ দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন পররাষ্ট্রনীতির একটি বড় অস্ত্র হিসেবে নিষেধাজ্ঞা বহাল থাকলেও আঞ্চলিক শক্তিগুলো তাদের স্বাধীন অর্থনৈতিক কৌশল তৈরি করায় এর কার্যকারিতা এখন বড় চ্যালেঞ্জের মুখে। কোনো পক্ষই নতি স্বীকার না করায় ভবিষ্যৎ কূটনৈতিক সমাধানের বিষয়টি এখনও অনিশ্চিত। ওয়াশিংটন কি তার কৌশল পুনর্মূল্যায়ন করবে, নাকি আমরা আঞ্চলিক বাণিজ্য চুক্তির একটি স্থায়ী পরিবর্তন দেখতে যাচ্ছি? আমরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোর ওপর নজর রাখব। আরও আপডেটের জন্য পিস নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।